প্রশাসনকে মনে করতে হবে যে সত্যিকারেই আমার ডাক্তার, আমার সিস্টার এবং স্বাস্থ্যকর্মীরা সিকিউরিটি পাচ্ছেন না, সাধারণ মানুষ পথ চলতে গিয়ে সিকিউরিটি পাচ্ছেন না। এটা কোনো রাজ্যের জায়গা নয়, সারা সার্বিক চিত্র, সারা ভারতবর্ষের চিত্র, রোগীও তাই। তাহলে সারা স্বাস্থ্য ব্যবস্থাকে যদি এক করে দেখতে হয় তাহলে কোথাও সুরক্ষিত নেই। কাল দক্ষিণেশ্বর বিভিন্ন জায়গায় হাজার আলোচনার উদাহরণ আপনি নিশ্চয়ই দেবেন। না, এই মেয়েটি যদি এই ছেলে লোকটি ধরা না পড়তো, এই মেয়েটি তো বলতো যে পোশাকের বিবরণ দিত, তাতে এফআইআর হতো এগেইনস্ট আননোন এবং তার পরিচয় ডাক্তার, এটা সবাই মনে করতো ডাক্তারের পোশাক পরেছিল এই লোকটি। একদম তাই। সমস্যার জায়গাটা কোথায়? সমস্যার জায়গাটা এক হচ্ছে সদিচ্ছার জায়গা, এবং এই ব্যক্তি এরা সাহস পাচ্ছে কি করে এই ধরনের কাজ করার জন্য? তাহলে এই ধরনের কাজ করার জন্য সাহস পাচ্ছে এই জায়গা থেকে যে অভয়ার ন্যায় বিচারের আন্দোলনকে যদি আমরা দেখি তাহলে দিনের আলোর মতন পরিষ্কার, যেখানে ডিএনএ রিপোর্টে পরিষ্কারভাবে বলছে যে একাধিক ব্যক্তি জড়িত আছে, অথচ আমি কাউকে শাস্তি দেব না। ন্যাশনাল টাস্ক ফোর্স তৈরি করছে সমস্ত হসপিটালগুলো সেফটি সিকিউরিটির জন্য তৎকালীন বিচারপতি চন্দ্রচূড়, কিন্তু সেই ন্যাশনাল টাস্ক ফোর্সের জায়গা কোথায়? তাহলে আমি বারবার যে কথাটা বলতে চাইছি, নাগরিক হিসেবে আমার উদ্দেশ্য বা যা থাকবে তার প্রতিবাদ করা আমার কর্তব্য থাকবে, কিন্তু আপনি পাবেন কতটা, আপনাকে দেবে কে, এই জায়গাটাকে আজকে সুস্পষ্টভাবে বোঝার প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? রাজ্য প্রশাসনের কোনো সদিচ্ছার জায়গাই নেই। দিনের পর দিন যে ঘটনাগুলো ঘটে যাচ্ছে সেই জায়গাগুলো থেকে পরিষ্কার। দেখুন, আমরা বলেছিলাম সিসিটিভি, প্যানিক বোটাম, সুনির্দিষ্ট এসওপি দিয়ে কি হসপিটালের অন্দরে থাকা প্রয়োজন, শুধুমাত্র থাকা প্রয়োজন নয়, আমরা কলকাতা মেডিকেল কলেজগুলোর মধ্যে তাও দিনে রাতে দু একটা পুলিশ দেখতে পাচ্ছি, সিকিউরিটির বন্দোবস্ত আছে। যদি প্রাইমারি হেলথ সেন্টারে যেতে হয় বা বিপিএসসিতে যেতে হয়, সেখানে তো পুলিশের দেখা কথা, হোমগার্ড, সিকিউরিটি গার্ডের কোনো চিহ্ন পাওয়া যায় না। আইনের শাসন সুনির্দিষ্টভাবে বাংলা সহ দেশের মাটিতে প্রতিষ্ঠিত করতে হবে, এবং যারা দোষী, এই যে বলছে অ্যারেস্ট করে নিয়েছি, তো অ্যারেস্ট করছি তো, কিন্তু শাস্তি কোথায় হচ্ছে? তাহলে অভয়ার ন্যায় বিচারে যেখানে দেখা যাচ্ছে দিনের আলোর মতন এভিডেন্স টেম্পার হয়েছে, ইনভেস্টিগেশনকে হাসাব করেছে, সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়? যেখানে দেখা যাচ্ছে একাধিক ব্যক্তি জড়িত, সেই একাধিক ব্যক্তিদের অ্যারেস্ট কোথায়? হাওড়ার ডোমজুড়ে লোহার গোডাউনে অগ্নিকাণ্ড, আগুনের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। প্রথমে স্থানীয়রাই আগুন নেভানোর চেষ্টা করেন, পরে দমকল কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আতশবাজি থেকে আগুন, প্রাথমিক অনুমান পুলিশের। আলোর উৎসবে অন্ধকার। মধ্যপ্রদেশে কার্বাইড গানে শতাধিক মানুষের চোখ নষ্টের আশঙ্কা। শিশু প্রবীণ সহ প্রায় 125 জনের চোখের সমস্যা, আক্রান্তের সংখ্যা 200 ছাড়াতে পারে। ভোপাল সহ একাধিক শহরে বহু মানুষের দৃষ্টিশক্তির সমস্যা। কার্বাইড গান ফাটানোর জেরে চোখের সমস্যা নিয়ে হাসপাতালে বাড়ছে রোগীর ভিড়। গোয়ালিয়র, ইন্দোর, সাগর সহ বিভিন্ন শহরে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পাইপে কার্বাইড ও জল দিয়ে গ্যাস লাইটার জ্বালাতেই ফুলকি, বিস্ফোরণ। নিষিদ্ধ এই খেলনা কার্বাইড গানেই চোখ নষ্টের উপক্রম বহু মানুষের। पटाखे देखने गया था ना, उड़ा रहे थे तो गया लगे तो उसको लग गई। अच्छा, तो कैसे, क्या पटाखा था, कौन सा पटाखा था? वो क्या है ना, रस्सी बम था। रस्सी बम था। तो डॉक्टर को आपने दिखाया? हाँ, डॉक्टर को दिखाया, क्या कुछ बताया डॉक्टर? बोले थे कल कुछ नहीं, अंदर गए नहीं है, मगर ना वो सब बंद हो गया उसका ना, ये वाला वो चला गया है। आँख तो वैसे ही अपनी बहुत सेंसिटिव पार्ट होती है और जरा सी चीज़ में काफ़ी नुकसान कर सकती है, तो ये तो काफ़ी मतलब गंभीर विषय है। और जैसा आपको पता होगा कि जो वेल्डिंग का काम करते हैं उन लोग भी चश्मा पहन के करते हैं, उसमें भी वही समस्या आती है, आंख में अगर चिंगारी चली जाती है। तो सेम थिंग, फटाखे चलाते समय विशेष सावधानी रखनी चाहिए। बच्चों को तो खासतौर से अपनी देखरेख में चलाएं, और तो अगर कहीं समस्या आती है तो तत्काल नज़दीकी चिकित्सा स्वास्थ्य केंद्र में जाकर उसका उपचार करें। मेजॉरिटी उसमें आँख का ही है। आँख में कॉर्निया में उनका जो चिंगारी लगी थी, उससे कॉर्निया में इन्फ्लेमेशन हुआ है, उसमें स्वेलिंग आई है, उससे नुकसान हुआ है। कार्बाइड से नहीं हुआ है, ये चिंगारी से हुआ है। जो चिंगारी निकलती है वो चिंगारी आँख को नुकसान पहुँचाती है।